ভোটের আগে সিএ নির্বাচনী আচরণ বিধি কার্যকরের আগেই বিজ্ঞপ্তি জারি। সংবাদ সংস্থার খবরে জল্পনা তুঙ্গে। মোদী সরকারকে পাল্টা তোপ তৃণমূলের। ভয়ঙ্কর খেলা, প্রতিহিংসার খেলা বলছে তৃণমূল। 2019 সংসদে পাস সিএ। সংবাদ সংস্থার খবরে জল্পনা তুঙ্গে। ভোটের আগে কি সিএ, সেই জল্পনা শুরু হয়েছে। মোদী সরকারকে পাল্টা তোপ তৃণমূলের। ভয়ঙ্কর খেলা, প্রতিহিংসার খেলা বলছে তৃণমূল। 2019-এ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করা হয়েছিল। নির্বাচনী আচরণ বিধি কার্যকরের আগেই বিজ্ঞপ্তি জারি। সেই জল্পনা কিন্তু তুঙ্গে সংবাদ সংস্থার খবরে। ফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ভোটের আগে আবারও উঠছে সিএ প্রসঙ্গ এবং তা নিয়ে জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যে। দেখো, একটা সূত্র মারফত যেটা উঠে এসেছে যে নির্বাচনী বিধি আচরণ বিধি চালুর আগেই কিন্তু সিএ চালু হতে পারে বলে আমরা জানতে পারছি। এবং ইতিমধ্যে কিন্তু কেন্দ্রীয় সরকারের থেকে বিভিন্ন যে প্রয়োগের রীতিনীতি সেগুলো শুরু হয়েছে। সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইতিমধ্যে কিন্তু নির্বাচনের আচরণ বিধি চালু হওয়ার আগেই কিন্তু বেশ কিছু কেন্দ্রীয় বাহিনীও এ রাজ্যে পাঠানো হচ্ছে। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার প্রতিবাদ করেছেন এবং বলেছেন যারা এই রাজ্যে থাকেন তারা সহনাগরিক, তারা এতদিন পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন, ভোট দিয়েছেন, মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছেন, দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন, তাই তাদের নতুন করে ভোটাধিকার প্রয়োগ। একেবারে দেবজ্যোতি, ধন্যবাদ। কথা বললাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে।